নেশা না আগিল রে গাঞ্জারে নেশা আমার কাইন্দে চোখে লাগিল রে। সিগারেটে কোনো পিরিক নেই, গাঞ্জা না খাইলে হয়। এই বড়টারে পারলাম গাঞ্জা আনতে, ওখানে কোনো খবর নেই। হালাই তো কয়ে গাঞ্জা দিবে না। ওই বেড়ে তখন গাঁজা দেবো না, ওই কোন গাঁজা দেবো না রে। বলছে যে 150 টাকার নিচে গাঞ্জা হবে না। আমি তো 150 টাকার কথা কইছি, এই এক পুরিয়ে দাম 150 টাকা। তুই 100 টাকা কষ্টাই দেয় নাই? না দেয় নাই তো, লেগে তো ঘুরে আসি। এই কই গেছিলি আনতে? আমতলায়। ওই পুকুর পাড়ে আমতলায় ওই আছে মানে হ্যাঁ ওখানে ওর গুষ্টি শুধু চল আমার না বড় আসছে ওই খাইছি আর এই খোলা মানে পাল্টে। ওই আব্বা তুমি গাঁজার ব্যবসা করো? আচ্ছা আব্বা তুমি কেন জানো আমি এই যে চেষ্টা করেছি মহল্লার পোলাপান সব ভাই বোনেদের সাথে নিয়ে যে মহল্লাকে এই মাদক মুক্ত করবার লাগিয়া, তুমি তো খুব ভালো করে জানো আব্বা যে আমি এইসব পছন্দ করি না। আর আমার বন্ধু গিয়ে আসছে তোমার, তুমি গাঁজার ব্যবসা করো? আব্বা একবার তুমি বোঝার চেষ্টা করো, তুমি যে জিনিসটা করছো তোমার জন্য আমার সমাজের মধ্যে কতটা অপমানিত হইতে জানো? হ্যাঁ, আমি লজ্জায় সমাজের মুখ দেখাইতে পারো? তুমি কি লিখে বোঝো না? তুমি আমার বাপ হয়ে কি লিখে করতে গেলা? আজকে দেখছো আমি পোলা হয়ে তোমার গায়ে হাত তুলছি, এই তোমার অপকর্মের ফলে। এই যে তুমি যে গাঁজা ব্যবসা করছো, গাঁজা বিক্রি করতে গেছো, এই যে তোমার যে অপরাধ করছো, এটা শাস্তি তুমি পাইলা। বাবা তোমার আমার বাপ হিসেবে পরিস্থিতিতে ঘৃণা লাগতেছে। বাহ 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 বাহ, খুব ভাল লাগছে না নিজের পোলার হাতে মার খাইতে? তুই তো নিজে একটা মাতাল। এলাকাতে যত নেশাখোর ছেলে পেলে আছে তুই তার লিডার, আর তুই আজকে তোর বাবার গায়ে হাত তুলছস। আর চাচা, মাদক বেচবেন না। আর দেখেন আজকে মাদক বেচার কারণে আপনার ছেলের হাতে আপনি মার খেলেন, দেখেছেন? এই হলো কর্মের ফল। আপনাকে এগুলো না করতে কতবার বলেছি, আপনি এগুলা শুনেননি। আপনার মেয়েটা বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে। আপনার ছেলেটা বড় হচ্ছে, ডাঙ্কর হচ্ছে দিনে দিনে, সেও আজকে মাদকের পথে। আপনাকে কতবার আমি নিষেধ করেছি চাচা এই পথ থেকে চলে আসেন। চাচা আপনি আমার কথা শুনেননি। আপনাকে নামাজের কথা বললে আপনি কি বলতেন? আমার ইমান ঠিক আছে। আর আজকে ছেলের হাতে মার খেয়েছেন। আপনাকে আমি আবারও বলছি, নামাজের পথে আসেন চাচা। চাচা আপনি নামাজের পথে আসেন। আরে ভাই, এটা তুমি কি কইতাছো? আমি এরকম না, আমি তো ভালো ছেলে, এই সমাজের উন্নয়নমূলক কাজ করি। তুমি দেখো না আমার ভাই, এই যে সেদিন জুম্মা নামাজ পড়া করে মসজিদের সামনে তোমার সালাম দিলাম না, দেখলাই তো ভালো আমরা। তুমি কি কো? আরে ভণ্ড, তুই আমাকে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তুই মসজিদের সামনে গেছিস? তোকে আমি এই 4 মাসে একবারও মসজিদের সামনে দেখিনি। আর তুই সালাম, তুই আমাকে কখনোই তো দেখা হলে সালাম দিস না। আসলে তো ঠিক কইছে, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি ওই মাদক সেবন করতে করতে মাথাটা নষ্ট হয়ে গেছে, তো কখন কি করে ফেলেছি জানি না। আব্বা তুমি মাফ করে দাও আব্বা। আব্বা আমি ভুল করে ফেলছি আব্বা, তোমার গায়ে হাত তুলছি আব্বা, তুমি মাফ করে দাও। না রে বাবা, এইটা আবার কপালে আসছিল। আমি এই জঘন্য কাজ করি দেখা আজকে আমি পুলার হাতে মার খেয়েছি। এই আমার কপালে আসছিল রে বাবা। তুই ভাব চাইস না, ভাবছে কি চাচা, আর কোনোদিন মাদক বিক্রি করবেন? না রে বাবা, আর কোনোদিন মাদক বিক্রি করুন না, আর কোনোদিন মাদক বিক্রি করুন না। এই আজকে থেকে আমি কানে ধরছি, এই কান তেরা পড়লাম। আমি আর কোনোদিন আর তোমরা কি ভালো হবে না এরকম মাদক? এই যে কথা দিতেছি আব্বার সামনে, আর কোনোদিন আমরা মাদক সেবন করব না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক। চলো, মাগরিবের সময় হচ্ছে, আজান দিবে একটু পর। চলো মসজিদের দিকে যাই। চলো চলো চলো।